মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে এখন আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি, তার কাছ থেকে জানতে চাইছি সর্বশেষ। আমিনুল, আমাদের জানান আজকের এই যে বিক্ষোভ যাত্রা যেটি হচ্ছে, এটি সর্বশেষ আসলে কি জানানোর আছে আমাদের এবং এখন কোন অবস্থানে আছে? বিএনপির অঙ্গ সংগঠন, বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তারা এই প্রতিবাদ মিছিল তারা আয়োজন করেছে। আজকে ছাত্রদলের পক্ষ থেকে নয়াপল্টনের সামনে জমায়েত হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল এখানে এখন তাদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যেই তারা একটি মিছিল বের করবেন নয়াপল্টনের সামনে। ইতিমধ্যে আমরা দেখছি যে ছাত্রদলের নেতারা জড়ো হয়েছেন এবং সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যে উদ্দেশ্যে এখানে আজকে এই মিছিলের আয়োজন করেছেন, তারা বলছেন আমরা ইতিমধ্যেই জানি, গতকাল থেকেই বিএনপির শীর্ষ পর্যায় থেকেও তারা আশঙ্কা করছেন নির্বাচনকে পেছানোর পায়ে তারা চলছে। জাতীয়তাবাদী শক্তিকে সাইবারভাবে আক্রমণ করার চেষ্টা চলছে। জাতীয়বাদী শক্তিকে নিয়ে তাদের ক্ষেত্রে বিভিন্ন কুৎসা রটানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। এই বিষয়গুলোকে সামনে এনেই তারা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে। তারা বলছেন যে তাদের বিরুদ্ধে মিথ্যাচার এবং অপপ্রচার করা হচ্ছে। মিটফোর্ডের যে সোহাগকে পাশবিক হত্যাকাণ্ড করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তিও তারা এই কর্মসূচির মধ্যে দাবি করছেন। তারা বলছেন যে বিএনপি যে রাজনীতি তাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই বিভিন্ন ধরনের পায়তারা চলছে এবং একই সঙ্গে মব সৃষ্টির চেষ্টা চলছে। সেই বিষয়গুলোকে তারা সামনে নিয়ে এসেছেন। আমরা আসলে এখানে দেখেছি ছাত্রদলের নেতাকর্মী যারা তারা এখানে এসেছেন, তাদের কাছ থেকে আসলে একটু জানি যে কেন ও আজকে কি উদ্দেশ্যে এই প্রতিবাদ সমাবেশ। আসলে 5 তারিখের পরে আমরা ভেবেছিলাম এই দেশে একটা সুষ্ঠু রাজনীতির চর্চা হবে, সবাই সবাইকে সম্মান দিবে, কোনো গুপ্ত সংগঠন থাকবে না, দেশের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1971 সালে একটা সংগঠন গুপ্ত রাজনীতি করেছে, এদেশের মানুষদের হত্যা করেছে, অথচ তারা সেটা এখনও স্বীকার করেনি, ভুল। আজকে আবার এই 5 তারিখের পরে তারা সেই তাদের গুপ্ত সংগঠনের কাজ, ষড়যন্ত্রের কাজ করতেছে। আমরা যখন প্রকাশ্যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং এখনও আমরা প্রকাশ্যে আমাদের পরিচয় দিচ্ছি, তারা কেন তাদের পরিচয় দিতে ভয় পাচ্ছে এবং তারা তাদের সাধারণ শিক্ষার্থীদের ভিতর ঢুকে নানান রকম সহিংসতা করে সেই দায় একটা বিএনপির মতো একটা সংগঠনের গায়ে চাপাচ্ছে কেন? তাদের জনসমর্থন। ভাই, যেমনটি বলছেন ছাত্রদলের এই নেতা, যে আসলে তারা তাদের বিরুদ্ধে যে গুপ্ত ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধেই তারা আজকে এই জানান দিতেই রাজপথে নেমেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের এই নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে তাদের যে কর্মসূচি। এরপরে আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, তারাও একই বিষয় নিয়ে রাজধানীতে আরেকটি মিছিল করবে। তো এই ছিল আমার কাছে আজকে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর যে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল আয়োজন করেছে রাজধানীতে, তার খবর।